রাধে রাধে, শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, রাধারানীর কৃপায় বেশ ভালোই আছো। আমিও ভালোই ছিলাম দুপুর পর্যন্ত। দুপুরের পরে যে এমন একটা পরিস্থিতির সামনে পড়তে হবে সেটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি। তো কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমরা অবশ্যই বুঝতে পারবে, কিন্তু বুঝতে গেলে ব্লগটা তো কন্টিনিউ করতে হবে। দিনটা ছিল বুধবার, সকাল 7টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। সকালবেলা দেখলে তো কি সুন্দর ওয়েদার ছিল আকাশের, তাই না বলো? গরম তো এমনিতেও আছে, থাকবে যেহেতু গরম দিন পড়ে গেছে, কিন্তু সকালের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, তাই না বলো? কি সুন্দর দেখতে লাগছিল আকাশটাকে, খুব ভালো লাগছিল। তাই ভাবলাম না একটু ভিডিও করি, আমার মিষ্টি বন্ধুদের সঙ্গে আমি না হয় একটু শেয়ারই করব। তো দেখলে তো ডুগ্গু শুনে কিন্তু স্কুলে চলে গেছে। তো আমার কিন্তু সকালে সমস্ত বাসি কাজকর্ম শেষ। আর যেহেতু তোমাদের ডুগ্গু সোনা তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে কাজে, এখন আমি লেগে পড়লাম আমার কাজে। কারণ রোজ সকালেই দেখা যায় দুপুরের রান্না বাড়ার আগে আমি কিন্তু ঘরের টুকুর টাকুর এইটা সেটা কাজ করেই থাকি, একটু ভালো লাগে আর কি নিজের কাছে। ওই ধরো একটু ঘর দুয়ার গুছানো, কাপড় গুছানো আর মুছামুছির কাজ। মুছামুছির কাজটা ধরতে পারো রোজই করতে হয়, কারণ আমাদের ঘরে ধুলাটা একটু বেশি হয়। মানে একদিন দুই দিন পর পর যদি না মুছি না ভালো মতো, তো সমস্ত কিছুই ধুলাবালিয়ে ভরে যায়। তো এটা কিন্তু রোজকার ডিউটি বলবো না, এটা একদিন পর পর এই ডিউটিটা আমাকে করতেই হয়। বেশ কিছুদিন হয়ে গেছে টিভির উপরের কাপড়টা চেঞ্জ করা হচ্ছে না। তো আজকে লক্ষ্য করে দেখলাম অনেকটাই ধুলো ধুলো হয়ে গেছে কাপড়টা, মানে ধুয়ে নিতে হবে। তো তাই আজকে কি করলাম, চেঞ্জ করে নিলাম। সঙ্গে ইনভার্টারের উপরেও একটা কাপড় দিয়ে দিলাম। এতদিন কিন্তু ইনভার্টারের উপরে কাপড় দেওয়া ছিল না, মানে যে ইনভার্টার ঠিক করেছে না সে বলেছিল যে ইনভার্টারের উপরে কাপড় দিলে নাকি ইনভার্টার গরম হয়ে যায়, তো ইনভার্টার নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে। কিন্তু আমাদের ঘরে যে হারে ধুলাবালি, ইনভার্টার গরম হয়ে নষ্ট হবে কিনা সেটা বলতে পারি না, কিন্তু ধুলাবালি ঢুকে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের ঘরে দুয়ারে না প্রচুর ধুলাবালি গো, মানে একদম বলাই যাবে না। তার জন্য কি করলাম, কাপড় দিয়ে ইনভার্টারটাকে আধাটা ঢেকে দিলাম। তো এখন ওই যে আলনাটা একটু গুছাগুছি করে নিচ্ছি। এই যে দেখবে ডুগ্গু সোনা একটা প্যান বের করতে গিয়ে 14টা প্যান আওলা ঝাওলা করে দেয়। ঠিক তেমনই জুতোও দেখা যায়, এক জোড়া জুতো বের করতে গেলে সবগুলো জুতো উলট পালট করে দেয়। আর ডুগ্গু সোনা একা করে না গো, সঙ্গে তোমাদের দাদা ভাইও আছে এই লাইনে, একদম একই। মানে ওই একটা জিনিস বের করতে গিয়ে দেখবে 14টা আউলিয়ে দিয়েছে। আমার মনে হয় প্রত্যেক ঘরের পুরুষরাই এমনই হয়। যদি হয় তোমরা যারা যারা আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ওই যে আগের ব্লগে দেখেছিলে যে আমি ঘরের ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলোই আর কি আজকে একটু ঠিক করে নিচ্ছি। মানে আজকে জায়গাটা না একটু চেঞ্জ করে দিলাম। ওই যে দেখো ইনভার্টারের উপরে অল্প কয়েকটা ফুল রেখে দিলাম, দেখতে ভালো লাগে, তাই না বলো? তোমাদের কাছে আমার রাখার জায়গাগুলো পছন্দ হয় কি না সেটাও কিন্তু অবশ্যই জানিও। ডাইনিং টেবিলের উপরও কিছু ফুল রেখে দিই, কারণ যেহেতু ডাইনিং টেবিলের উপর অনেক কিছুই ভিডিও করা হয়, টুকুর টাকুর ফুল থাকলে না মানে ভিডিওগুলোও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়, তাই না বলো? দেখো না আমি কিন্তু এখন কত সুন্দর করে ঘরের কাজগুলো করলাম, মুছামুছি করলাম। এই যে দেখো তো কত ভালো লাগছে দেখতে, তাই না বলো? আমি কিন্তু সব ঘরগুলোই অনেক সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিলাম। এখন আর কি ওই যে ধরো সময় 11টার মতো বাজে, তো এখন রান্নাঘরের কাজগুলো আর কি সেরে নেব। রান্নাঘরের কাজ বলতে কি, ওই তো দুপুরের রান্না করব। আর ওই যে তোমাদের দাদা ভাই না রোজ এসে চিল্লায় যে আমি নাকি ফ্রিজের মধ্যে একদিনও ঠান্ডা জলের বোতল রাখি না। আমরা খেতেই পারি না গো, মানে আমিও খাই না, ডুগ্গু সোনাও খেতে পারে না। যদি ফ্রিজের মধ্যে রেখে দিই না মানে জলের বোতল, ডুগ্গু সোনাকে দেখা যায় লুকিয়ে খেয়ে ফেলে। যেহেতু ডুগ্গু সোনারও আমার মতো ওই ঠান্ডার প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, তার জন্য আর কি আমি ফ্রিজের মধ্যে জল রাখিই না।
আজকে আর কি একটা ছোট জলের বোতল রেখে দিলাম ফ্রিজের ভিতরে, যেহেতু দেখা যাচ্ছে প্রচুর গরম পড়ে গেছে। আর আজকের এই দিনটায় মোবাইলে গিয়ে দেখলাম 35 ডিগ্রি হয়ে গেছে। তো বুঝতে পারো কতটা গরম পড়বে হয়তো দুপুর দিকে, এখনও কিন্তু 12টা বাজেনি। তো আমি ভাবলাম যে না, আজকে রান্না বাড়াটা আগে করে নিই, তারপরে না হয় স্নান করে ঠাকুরটা দিয়ে দেব। কিন্তু কথায় আছে না, তুমি যেটা ভাবো সেটা যদি হয় সেটা কিন্তু সম্ভবের কথা না। ওই তো আমি কিন্তু এই গরমের জন্যই জলদি জলদি রান্না বাড়াটা সারলাম, যাতে জলদি জলদি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি, কারণ এত গরম পড়ে গেছে আমার আর সহ্য হচ্ছে না। আর এদিকে দেখো আগের দিন তেলের ছিটা পড়ে আমার হাতের মধ্যে কি হয়েছে, মানে পুরো দাগ হয়ে গেছে, প্রচুর জলে ছিল। তো আমাদের ঘরে মলম আছে, সেটা লাগিয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। আজকে ভিডিও করতে গিয়ে হঠাৎ আমার নিজেরই নজরে পড়লো, আমি বললাম কি না, আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমার রান্না বাড়া কমপ্লিট, স্নান করে ঠাকুর দিয়ে আসলাম। এসে প্রায় আধ ঘন্টার মতো রেস্ট করলাম। তো যেহেতু জানি যে ডুগু সোনাকে স্কুলে নিতে যেতে হবে, তো তোমাদের দাদা ভাই এদিকে ফোন করে বলল আজকে নাকি জলদি চলে আসবে, তো ডুগুকে তোমাদের দাদা ভাই নিয়ে আসবে। তো ওই আর কি আমি অপেক্ষায় বসেছিলাম। তো এই আর কি মাত্র ডুগু সোনা আসলো। দেখো ঘড়ির কাঁটাও কিন্তু দেখা যাচ্ছে 3টা বেজে গেছে। ওই তো আসার পরে হাত পাও ধুয়ে নিল, শুধু খেতে বসলাম। তখনই এমন জোর তুফান বৃষ্টি শুরু হয়ে গেল, মানে ধরো সেকেন্ডের মধ্যে বলতে পারবো। প্রথম তুফানের ঝাটকাতেই কিন্তু রান্নাঘরের টিনের বান ছিঁড়ে দিল। তোমাদের দাদা ভাই ঘরে থাকাতে বেঁচে গেলাম, মানে এই মাত্র আসলো কিন্তু, তো সঙ্গে সঙ্গে একটা রশি নিয়ে রান্নাঘরের টিনটা বেঁধে দিল, 2-3 জায়গায় কিন্তু বেঁধেছে। আর এদিকে দেখো ওইদিকে তোমাদের দাদাভাইকে ধরতে ধরতে গিয়ে এদিকে আমার ঘরের মধ্যে কিভাবে জল ঢুকছে। আমি কিন্তু ঘরে এখনও ভালো মতো কোনো জিনিস উঠাতেও পারিনি, মানে একদিক দেখতে গেলে আরেক দিক নষ্ট হয়ে যাচ্ছে। আর এত জোর জোর তুফান দিচ্ছে, মানে ঘরের ভিতরেও থাকতে যেন না আজকে ভীষণ ভয় করছে, জানো তো। যদি আজকে তোমাদের দাদা ভাই এই সময়টাতে ঘরে না আসতো, ঘরে না থাকতো, হয়তো আমাদের রান্নাঘরের টিন উড়িয়ে নিয়ে যেত। মানে এমন একটা আজকে তুফান দিচ্ছে। আর আমি শুধু ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যাতে তুফানটা কমে যায়, কারণ আমার ভীষণ ভয় লাগছে আর মনটাও খারাপ হয়ে গেছে, জানো তো। তো এদিকে কিন্তু আমাদের ভাতের থাল বাড়া, যেহেতু ভাতের থালটা বেড়ে শুধু বসেছিলাম খেতে, তখনই কিন্তু বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে গেল। তো এই যে দেখো ওই দিকটা ঠিক করতে করতে এই দিকে এই অবস্থা হয়ে গেল। আমার মন না ভীষণ খারাপ হয়ে গেছে গো, কি করব বলো। প্রত্যেকটা বছর না জানো এইভাবে ভুক্তভোগী হতে হয় আমাদেরকে। তো এই যে এদিকে তুফানের মধ্যে বাইরে ধোয়া কাপড় ছিল, সেগুলোও পড়ে গেল। পরে আর কি ওই যে মাটি টাটি লেগে ভরে গেল, মানে বলছি না কোন দিক দিয়ে সামলাই আমি নিজেও বলতে পারছি না। তো এদিকে যখন আমি এই বারান্দায় সব কিছু ঠিকঠাক করতেছিলাম না, তখন হঠাৎ করে একটা আওয়াজ আসলো। এই যে দেখো আমি যখন জানলা খুলছি তখন কিন্তু আমার বাউন্ডারিটা পড়ে গেল বৃষ্টিতে। আর এতই অঝোরে বৃষ্টি পড়ছে, আর তুফানের কথা তো বলে লাভই নেই। বৃষ্টি পড়লে কোনো মতে চলে যায়, কিন্তু সঙ্গে যদি তুফান দেয় না, তখনই দেখা যায় যে কীভাবে তাণ্ডব চলছে আমাদের চারদিক দিয়ে। যতবারই তুফান বৃষ্টিটা একসঙ্গে হয় না, ততবারই দেখা যায় আমাদের একটা না একটা ক্ষতি হয়েই যায়। বাকি 2বারও আমাদের অনেক অনেক ক্ষতি হয়েছে, এই নিয়ে 3বার। তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো, এইবারও দেখো কত বড় একটা ক্ষতি হয়ে গেল। আর আমি এই যে সামনের দিকে আসলাম, সামনের বাউন্ডারিগুলো মানে যেইভাবে হিলছে হয়তো এগুলোও পড়ে যেতে পারে। তো এইদিকে দেখে মানে মনে মনে ভাবছি, মানে যখন সময় খারাপ থাকে না, তখন চতুর্দিক দিয়েই সময় খুব খারাপ চলে, তাই না বলো। তো কী আর করব বলো। তো এদিকে তোমাদের দাদাভাই আবার গালাগালি শুরু করে দিল, বলল যে ভাতটা বেড়েছো, আগে ভাতটা খেয়ে নাও, বৃষ্টি তুফান তো চলতেই থাকবে, বাড়া ভাত রেখে আর কত টাইম এদিকে হাঁটাহাঁটি করবে। তো ওই আর কি ওই যে দেখো ঘড়ির কাঁটায় 3:30 বাজে, তুফান বৃষ্টি কিন্তু ননস্টপ চলতেই আছে। আমি কিন্তু ভাত পেট ভরেও খেতে পারিনি, মানে ভয়ে ভিতরে অনেক ভয়, যদি ঘরে দুয়ারের কোনো ক্ষতি হয়। তো কোনো মতো মানে খেয়ে উঠলাম, উঠে এই যে একটু মুছামুছি করছি আর কি। আর এদিকে শুধু বারে আমি বাউন্ডারির দিকে দেখছি যে আজকে আবার এত বড় একটা আমাদের ক্ষতি হয়ে গেল।
আবার নিজেই নিজের মনকে বুঝাই যে ভগবান হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে। দেখা যাক, আমরাও পরীক্ষা দিতে থাকি, একদিন না একদিন ওই সফল হবই, ওই আশায় আছি। তো যাই হোক, এদিকে মেশিনের উপরে অনেক জল পড়ছে। জানলা বন্ধ থাকলেও জল পড়ে, না থাকলেও জল পড়ে বৃষ্টি পড়লে, যেহেতু বেড়ার ঘর। তো মেশিনের ভিতর যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু মেশিনের পার্টসগুলো খারাপ হয়ে যাবে, তাই না বলো? আর এইদিকে দেখো ঘরের ভিতর কি হারে জল ঢুকছে, মানে আমি বুঝতে পারছি না যে এই জলটাকে আমি কি করে আটকাই। আর সেটা সম্ভবেরও কথা না, যা জল ঢুকার সেটা তো ঢুকবেই, তাই না বলো? তো এইদিকে দেখো, আমরাও যেমন জল খাই, আমাদের ঠাকুরও কিন্তু ঠিক তেমনভাবেই জল খায় আমাদের সঙ্গে। ঠাকুরের জন্য একটা ভালো রুম বানাতে পারছি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রথমে তো খুব খুশি হয়ে শুরু করেছিলাম, কিন্তু শেষটা যে এমন হবে আমি নিজেও জানি না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখা গেল বৃষ্টি পড়াও কমে গেছে। এদিকে ডুগ্গুসোনা সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, সকালে ক্ষেতের অবস্থা কেমন ছিল, আর এই সন্ধ্যাবেলা দেখো পুরো জলে পরিপূর্ণ হয়ে গেল। গ্রামে থাকাও কষ্ট আছে গো, অতটা সোজা নয় যতটা দেখা যায়, তাই না বল?